তোমাদের বইয়ে প্রবলেম করানো হয়েছিল এবং বিভিন্ন এক্সাম্পলস তোমাদের পড়ানোর সময় দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা তা সত্ত্বেও আমি যখন প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রবলেমগুলো তোমরা করে পাঠাচ্ছ আমাকে দেখছি, তার মধ্যে দেখছি প্রচুর ভুলভাল থাকছে। সেই জন্য আমি ম্যাক্সিমাম প্রবলেমকে ধরে ধরে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সব বোর্ডে করিয়ে দিচ্ছি। যদিও এগুলো করানো কোনো মাস্টারমশাইদের উচিত নয়, কিন্তু ইদানিং আমরা এগুলো করাচ্ছি, কারণ তোমাদের মধ্যে এত বেশি ভুল হয়ে যাচ্ছে বলে। দেখো একটা অঙ্ক লিখেছি, এক্সামিন whether the set x belong to R cos 2x equal 0 is a closed set। এই সেটটা ক্লোজ সেট হবে কিনা এটা এক্সামিন করতে বলেছে। তো আমরা প্রথমে এই সেটটার একটা নাম দিয়ে দিই। ধরো এই সেটটার নাম দিলাম এস। লেখো লেট এস সমান, লেট একটু কালি দিয়ে দেবো, এই পেনটা একটু কালি দিয়ে দেবো, দিয়ে দিয়েছি কালি। লেট এস সমান x belong to R cos 2x equal to 0। এই সেটটার নাম দিলাম এস। তোমরা জানো কখন একটা সেটকে ক্লোজ সেট বলা হয়? একটা সেটকে এস, একটা সেট এস কে ক্লোজ সেট বলা হবে যদি এস ড্যাশ সাবসেট অফ কি হয়, এস হয়। যদি এস এর ডিরাইভড সেট এস সেটের সাবসেট হয় তখন আমরা এস সেটকে ক্লোজড সেট বলবো। তো এই এস সেটটা ডিরাইভড সেট বের করতে হবে। তো এস সেটের ডিরাইভড সেট মানে এস সেটের লিমিট পয়েন্টের দলটা বের করতে হবে। তো এখন এই সেটের এলিমেন্ট গুলো কেমন দেখতে সেটা আগে আমরা করে নিই। দেখো লেখো, আমি লিখছি যে x belong to R, x টা R এর বস্তু, cos 2x equal to 0। বলো cos থিটা 0 হলে কি হয়? দেখে নাও, যদি ভুলে গিয়ে থাকো দেখে নাও cos কোথায় কোথায় 0 হয়। তোমরা জানো cos 90 তে 0 হয়, cos এখানে কত হয়, 0 তে 1 হয়, 90 তে 0 হয়, cos পাই তে -1 হয়। এই চুপ করে বসো। cos 3 পাই বাই 2 তে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে পাই বাই 2 তে 0, 3 পাই বাই 2 তে 0, মানে 2n প্লাস 1 ইনটু পাই বাই 2, এতে কিন্তু cos কি হয়ে যায়, 0 হয়ে যায়। দেখো n এর জায়গায় 0 বসাও cos পাই বাই 2, n এর জায়গায় 1 বসাও cos 3 পাই বাই 2, n এর জায়গায় 2 বসাও cos 5 পাই বাই 2। তাহলে cos 2x ইকুয়াল টু 0 বাই করবে 2x সমান কত হবে, 2n প্লাস 1 ইনটু কত, পাই বাই 2। So x equal to 2n plus 1 into pi by 4, 2n plus 1 into pi by 4। তাহলে cos 2x 0 কখন, যখন x টা হচ্ছে 2n plus 1 into pi by 4। n যেখানে ইন্টিজার, n যেখানে কি ইন্টিজার, আমি বুঝিয়ে দিলাম ওখানে একদম বাচ্চাদের মতো, ক্লাস 6 এর ছেলেরা বুঝতে পারবে যেভাবে বলছি আমি। পাই বাই 2 এর 0, 3 পাই বাই 2 এর 0, তার মানে পাই বাই 2 এর বিজোড় গুণিতক গুলো মানে 2n প্লাস 1 ইনটু পাই বাই 2, পাই বাই 2 এর অড মাল্টিপল এ 0 হচ্ছে। তাই এটা লিখলাম 2n সমান 2n প্লাস 1 ইনটু পাই বাই 2, x সমান 2n প্লাস 1 ইনটু পাই বাই 4। লেখো তাহলে এবারে সেটটা লিখি, সেটটা লিখছি। এবারে দেখো s সমান x belong to R cos 2x equal to 0। এটা মানে কি হলো, বলো কি দাঁড়ালো, ইকুয়াল টু x belong to R, ওটা না লিখে একবার আমি ভ্যালুটা লিখে দিতে পারি x এর,
এক্স এর ভ্যালুটা কি বেরোলো 2n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ইনটু পাই বাই 4, যেখানে n বিলং টু কোথায় ইন্টিজার। আমি বলেছিলাম যখনই একটা সেট ক্লোজ সেট হচ্ছে কি হচ্ছে না এটা প্রমাণ করতে চাইবে, তখন তোমরা কি করবে, তখন সেটের এলিমেন্ট গুলো, যেহেতু আমাদের প্রত্যেকটা সেট এটা রিয়েল নাম্বারের সাবসেট, তাই সেটের এলিমেন্ট গুলোকে একটা লাইনের উপরে কি করা যাবে, প্লট করা যাবে। তো আমরা এই সেটটাকে লাইনের উপরে আমরা এঁকে নেব। দেখো এখানে এর সেটটা কিরকম দাঁড়ালো, এর সেটটা দাঁড়ালো 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2n প্লাস 1 ইন্টু কত পাই বাই 4 টাইপের, যেখানে n বিলং টু z। দেখো তো সেটের বস্তুগুলো কিরকম দাঁড়াচ্ছে, সেটের বস্তুগুলো কিরকম দাঁড়াচ্ছে। দেখো n এর মান 0 দিলে কত হবে পাই বাই 4, দেখে না 0, এই ধরো পাই বাই 4, n এর মান 0 দিলে পাই বাই 4, n এর মান 1 দিলে কত হবে বল 3 পাই বাই 4, n এর মান 2 দিলে কি হবে 5 পাই বাই 4, n এর মান -1 দিলে কি হবে, n এর মান -1 দিলে -2 প্লাস 1, -2 প্লাস 1 ইনটু পাই বাই 4 সমান কত -পাই বাই 4। n এর মান -2 দিলে কত হবে -3 কত রে বাবা পাই বাই 4। তাহলে আমরা বলেছিলাম যদি কোনো সেটের এলিমেন্ট গুলো ছাড়া 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 হয় তাহলে সেই সেটের কোনো লিমিট পয়েন্ট কি হয় না, থাকে না। বোঝা গেল কথাটা? কোন পয়েন্টটা লিমিট পয়েন্ট হয়, যার দিকে সেটের এলিমেন্ট গুলো খুব ঘেঁষে যায়। যেমন উদাহরণস্বরূপ বলেছিলাম সানি লিওন যদি তোমাদের কাছে আসে তাহলে তোমরা সবাই সানি লিওনের কাছে কি হবে, খুব ঘেঁষে যাবে, একদম যে যত বড় কাছে গিয়ে হাজির হবে। মানে সানি লিওনের যে কোনো ডিলিটেড নেভারদের মধ্যে আমরা কেউ না কেউ পড়ে যাব। আমরা কারা, আমরা হচ্ছে সানি লিওনের ফ্যান। বোঝা গেল কথাটা? যারা সানি লিওনকে পছন্দ করে, বোঝা গেল তাদের মধ্যে কেউ না কেউ ওই নেভারহুডের মধ্যে পড়ে যাবে। তাহলে ওইটাকে লিমিট পয়েন্ট বলা হবে। তখন সানি লিওনকে বলবো ও ওনার ফ্যানেদের সেটের লিমিট পয়েন্ট। তাহলে এই সেটের তারা লিমিট পয়েন্ট হবে। আমি দেখতেই পাচ্ছি এই সেটের কোনো লিমিট পয়েন্ট হবে না। চোখে দেখে তো বলে দিলে হবে না, চোখে দেখে বলে দিলে বিগ জিরো পেয়ে যাবে, অ্যানালিটিক্যাল ভাবে বলতে হবে। আমি দেখাবো এই সেটটা কোনো লিমিট পয়েন্ট নেই। ধরবো পি যে কোনো একটা রিয়েল নাম্বার, পি যে কোনো একটা রিয়েল নাম্বার ধরবো, আমরা দেখাবো পিটা এই সেটের লিমিট পয়েন্ট নয়। কি করে দেখাবো, পি কে সেন্টার করে হাফ রেডিয়াসের ধরো নেভারহুড নেবো। এই নাম ধরো নিলাম এন পি হাফ, পি পয়েন্টকে সেন্টার করে হাফ রেডিয়াসের নেভারহুড। দেখো পিটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, তাহলে পিটা এটা হতে পারে, পিটা এটা হতে পারে, পিটা এইখানে থাকতে পারে, পিটা এর খুব কাছে যেতে পারে। তাহলে পি এর যে কোনো নেভারহুড, যে কোনো না, আমি হাফ রেডিয়াসের নেভারহুড দিয়েছি এন পি হাফ, মানে পি মাইনাস হাফ পি প্লাস হাফ, পি মাইনাস হাফ আর কত পি প্লাস হাফ। পি এর এই হাফ রেডিয়াসের নেভারহুড এর সেটে খুব বেশি হলে একটি বস্তুকে কি করবে, কন্টেন্ট করবে। বোঝা গেল? মাঝখানের গ্যাপটা কত দেখো, এই গ্যাপটা কত বল পাই বাই 4, এখানে আমার গ্যাপটা কত রে বাবা
বল 3π/4 না 2π/4, 2π/4 মানে কত π/2। তার মানে যদি পি কে সেন্টার করে হাফ রেডিয়াস নিই, তাহলে যদি একদম এর খুব কাছে চলে যায়, জিরো এর মধ্যে নেই, কিন্তু সেটার মধ্যে জিরো নেই, বোঝা গেল। এন এর মান কিছু আসলে জিরো হবে না। 2n + 1 যদি জিরো হয়, 2n + 1 জিরো করলে কি হবে, n সমান -½ n তো ইন্টিজার, -½ হতে পারে না, মানে জিরো এই সেটটার মধ্যে নেই। তো আমি বলতে চাইছি দেখো, এখান থেকে এখানে গ্যাপটা কত বল, এখান থেকে গ্যাপটা কত, π/4 + π/4, 2π/4, π/2, এখানে গ্যাপটা কত বল, দেখে বলবি, এখানে গ্যাপটা কত বল, 5π/4 - 3π/4, 2π/4 মানে π/2, বোঝা গেল। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? তাহলে আমরা দেখছি যে এই সেট, আমার ছবিটা আঁকবো নাকি না, ছবিটা আরেকবার আঁকবো, দেরি হয়ে যাচ্ছে তো। তাহলে এই সেটে দেখো কি ছিল, n এর মান 0 বসালে কত হলো বলো, বল n এর মান 0 বসালে π/4, 1 বসালে 5, এটা কত বল, চলছে এভাবে। তো আমরা নিয়েছি পি যে কোনো একটা রিয়েল নাম্বার, আমরা নিয়েছি পি যে কোনো একটা কি নাম্বার, রিয়েল নাম্বার। এখানে গ্যাপটা কত দেখলি, π/4, হ্যাঁ π/2, পাই এর মান কত বল, পাই এর মান কত 22 তাহলে π/2 মানে কত 22/14, 22/14 মানে কত বল, 2 দিয়ে কাট, 11/7, 7 দিয়ে 11 কে ভাগ কর, 7 কে 7, তাই তো, 7 7 তে কত, 7 6 42, 7 5 35, মানে গ্যাপটা 1.5 এর মধ্যে, গ্যাপটা কত 1.5 এর মতো প্রায়, এই গ্যাপটা 1.5 এর মতো। আর আমি পি পয়েন্টকে সেন্টার করে হাফ রেডিয়াসের নেভারহুড নিয়েছি। কি রেডিয়াসের নেভারহুড নিয়েছি, যদি পি পয়েন্ট এদের দুজনের মাঝখানে পড়ে যায়, পি কে সেন্টার করে হাফ রেডিয়াসের নেভারহুডটা যদি নিই, তখন ওই নেভারহুডটা একেও কন্টেইন করবে না আর একেও কন্টেইন করবে না, বোঝা গেল। আর যদি পি পয়েন্ট এর খুব গায়ে নিয়ে নিই, পি পয়েন্ট যদি এর খুব গায়ে নিয়ে নিই, পি কে সেন্টার করে হাফ রেডিয়াসের নেভারহুড নিলে ও কাকে কন্টেইন করবে বল, এইটাকে কন্টেইন করবে, 3π/4 কে কন্টেইন করবে। তাহলে পিটা কি আমি কিচ্ছু বলিনি, পিটা হচ্ছে এই লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট, পি কে সেন্টার, এরকম অঙ্ক করানো হয়েছিল 8 বার 10 বার করানো হয়েছে, ভুলে গেছিস বলে আমি 8 বার বলছি। তো পি কে সেন্টার করে যদি হাফ রেডিয়াসের নেভারহুড দিই, সেই নেভারহুডটা কি হবে, কখনো কখনো একটা বস্তুকে কন্টেইন করবে এস সেটের, আবার কখনো বা কি করবে না, কোনো বস্তুকে কন্টেইনই কি হবে না, করবে না। তাহলে পি কে সেন্টার করে হাফ রেডিয়াসের নেভারহুড খুব বেশি হলে এস সেটে একখানা বস্তুকে কি করবে, কন্টেইন করবে, বোঝা গেল। তাহলে আমরা লিখবো দা নেভারহুড এন পি হাফ অফ পি contains at most one element of the set কি s, বোঝা গেল। লেখো সেখানে, লেট পি এখান পর্যন্ত লেখা হয়েছে, আমি মুছে দিতে পারি, যারা অনলাইন করছে রেসপন্স করবে। Let P become what? দেখো the neighborhood, let Baba, the neighborhood NP half of P, তাই তো কি করছেন, contains at most one element
of the given set S. The neighborhood in P of P contains at most one element of the given set S. So P cannot be a limit point of S. সুতরাং পিটা এস সেটের লিমিট পয়েন্ট হতে পারে না। তার পাশে কারণটা কি লিখে দেবো? কারণ লিখবো বিকজ if P be a limit point of S, then every neighborhood of P contains infinitely many element of কার বলো S। বুঝা গেল? লেখো because if P be a limit point of S, because if P be a limit point of S, then every neighborhood of P, every neighborhood of P contains infinitely many elements বুঝেছো না বুঝিনি বলো? সো P cannot be a limit point of S, সুতরাং P টা S সেটের লিমিট পয়েন্ট হতে পারে না বলে কারণ স্বরূপ বলে দিলাম। কেন? কারণ যদি P একটা কি হয়, because if P is a limit point of S, then every neighborhood of P contains infinitely many element of S. কিন্তু এখানে P এর একটা নেইবারহুড পেয়েছি, সে কি করছে? S সেটের সর্বাধিক কটা বস্তু কন্টেইন করছে? একটা বস্তু কন্টেইন করছে। সুতরাং S সেটের কোনো কি নেই, লিমিট পয়েন্ট নেই। কেন বলতো? আমি P ধরলাম যে কোনো একটা রিয়েল নাম্বার, ধরে দেখালাম P is not a limit point of S, মানে কোন রিয়েল নাম্বার S সেটের কি হতে পারছে না, লিমিট পয়েন্ট হতে পারছে না। লেখো so the set S had no limit point, that is কি S dash, that is S dash সমান কত? 5 হয়েছে। নাও S dash মানে কি? ডিরাইভড সেট অফ S। তো S dash তুই আমার এটা নিলি কেন? সাদা কালির পেনটা নিলি কেন? কেন রাখবি? এখানে রাখ, এখানে রেখে দে, ওটা কাজে লাগবে তো। আমার যখন সাদা কালি ফুরিয়ে যায় ওটা ইউজ করি। না না না, আমার বিশেষ যখন সাদা কালিটা ফুরিয়ে যাবে, তাহলে S dash সমান 5 সাবসেট অফ S, কারণ 5 সেট সাবসেটের কি? সাবসেট। বুঝা গেল? লেখো সো S is a closed set, so S is a closed set। বুঝা গেল? লেখ বাবা। নেক্সট অঙ্ক ধরো 2019 এর বুয়েট দিয়ে লেখা করে না, এটাও তোমরা কেউ বলেছিলে তোমাদের অসুবিধা আছে। 2019 বুয়েট দি 2 আইন soup A, find soup A and int A, where capital A সমান
where capital সমান x belong to R, sin 1 by x equal to 0. বাবা সুপ্রিমাম এ আর ইনফিমাম এ বের করতে বলেছে, বুঝেছো? সুপ্রিমাম এ আর ইনফিমাম এ বের করতে বলেছে, একটু দেখে নাও। দেখো আমি সলিউশন বলে লিখছি, বেশি বোঝাচ্ছি না, কি বলে কি বলো? x belong to R, sin 1 by x equal to 0 ইমপ্লাই করবে, বল sin থিটা 0 হলে থিটা কত হয়? n পাই হয়। 1 by x সমান কত? n পাই। বুঝা গেল? so x equal to 1 by কত? n পাই। তো এখানে n টা ইন্টিজার্স হয়, কিন্তু এই ক্ষেত্রে n এর উপর একটা রেস্ট্রিকশন থাকবে, n টা 0 হতে পারবে না। n কি হতে পারবে না? 0 হতে পারবে না। কেন? n যদি 0 হয়ে যায় তাহলে এটা আর বাজে ব্যাপার হবে। লেখো n belong to ইন্টিজার কিন্তু 0 বার, z মাইনাস কত? 0, n belong to z minus 0। ঠিক আছে, বুঝা গেল? তাহলে sin 1 by x 0 হলে x সমান কত? 1 by n পাই। সো a সেটটা কেমন হলো বাবা? a সেট হয়ে গেল 1 by n পাই টাইপের। বুঝা গেল? বস্তুগুলো কেমন? এখানে তুই x বলেছিলিস, x এর মান কত বেরোলো? 1 by n পাই। n কোথায় আছে? n belong to z minus 0। ঠিক আছে, যে সেটেরই যা বের করতে বলবো, যেহেতু এগুলো রিয়েল নাম্বারের সেটের সাবসেট, তাই সব সেটের এলিমেন্ট গুলোকে আমরা রিয়েল লাইনের উপরে ডেসক্রাইব করতে পারবো। ঠিক আছে, তো এখন রিয়েল লাইনের উপরে আমরা ডেসক্রাইব করছি পয়েন্টগুলোকে। দেখো তো 1 by n পাই আমি উপরেই দিচ্ছি, কেমন? বুঝতে পারছিস না? তাহলে n এর মান 1 দাও, কত হবে? নিচেই দিচ্ছি না, নিচে আঁকছে বাবা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে কি? দেখে নাও কেন, মিথ্যা বলবেন। n এর মান 1 দাও, n এর মান 1 দিলে কি হবে? 1 by পাই। n এর মান -1 দিলে কি হবে বাবা? বলো, -1 by পাই। n এর মান 2 দিলে কি হবে? 1 by 2 পাই। এটা ছিল, এটা কিন্তু সেটার মধ্যে নেই বাবা। 1 by 2 পাই মানে মাঝখানে হবে। বুঝতে পারছিস? 1 by পাই এটা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা 1 by এটা 2 দিয়ে ভাগ করলে 1 by 2 পাই। তার মানে 1 by 3 পাই কত হবে বল? আগের দিকে চলে গেল, কেমন? বুঝতে পারছিস না? 1 by 4 পাই, 1 by 5 পাই, আর n এর মান -1 দিলে কত হলো? মাইনাস -1 দে, -1 by পাই, -2 দে, -1 by 2 পাই। কোন দিকে যাবে বল? ওই দিকে যাবে না এদিকে আসবে? এদিকে যাবে, এইদিকে। হ্যাঁ, -1 by কত? 2 পাই, -1 by 3 পাই। চলছে। তো বাবা এ সেটে কি বের করতে বলেছে গো? সুপ্রিমাম আর কি
ইনফিমাম বের করতে বলেছে, ক্যাপিটাল এর সেটের কি বের করতে বলেছে, সুপ্রিমাম আর ইনফিমাম বের করতে বলেছে, তাই তো নাকি বলো? তো এখন ক্যাপিটাল এ সেটটা, তো বলো কখন কোন সেটের সুপ্রিমাম এক্সিস্ট করে? রিয়েল নাম্বারের সেটের সাবসেট যদি বাউন্ডেড অ্যাবভ হয়, যদি কি হয়, বাউন্ডেড অ্যাবভ হয় এবং যদি নন এমটি হয়, তাহলে তার কি এক্সিস্ট করবে, সুপ্রিমাম এক্সিস্ট করবে। বোঝা গেল? সুপ্রিমাম কি করবে, এক্সিস্ট করবে, ঠিক তো নাকি? তো আর যদি রিয়েল নাম্বারের সেটের সাবসেট যদি বাউন্ডেড বিলো হয়, যদি বাউন্ডেড কি হয়, বিলো হয়, তাহলে ইনফিমাম এক্সিস্ট করবে। আচ্ছা, একটা সেটে এম কে সুপ্রিমাম দেখাতে গেলে আমাকে কি কি দেখাতে হয়, খুলে দিন। এম কে সুপ্রিমাম দেখাতে গেলে কি কি দেখাতে হয়? এম টাকে আপার বাউন্ড দেখাতে হয়, প্রথম কথা। এম টাকে দেখাতে হয় আপার বাউন্ড, তার মানে এক্স এর মধ্যে থাকলে এক্স লেসার ইকুয়াল টু এম হচ্ছে, এটা দেখাতে হবে। আর 2 নম্বর কি দেখাতে হবে, ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0, তাই তো? এই যে এম আর এই কত, এম মাইনাস এপসিলন, সেটের মধ্যে একটা কি আছে, বস্তু আছে, বুঝা গেল? ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এক্স বিলং টু কত, এ, যাতে করে এম মাইনাস এপসিলন লেস দ্যান এক্স লেসার ইকুয়াল টু, বুঝা গেল? শুনছো? তো এই হলে এ সেটের সুপ্রিমাম কত হবে, এম, বুঝা গেল? তাহলে আগে আমাদের দেখাতে হবে যে এ সেটটা বাউন্ডেড সাবসেট হচ্ছে, বুঝা গেল? ছবি আঁকতে তোমরা দেখতেই পেয়েছো যে এ সেটের সব বস্তু 1/পাই এর ছোট অথবা কি সমান, আর এ সেটের সব বস্তু -1/পাই এর বড় অথবা কি গো সমান। লেখো আস্তে আস্তে। হয়েছে? লেখো x belong to a ইমপ্লাই করছে -1/পাই less or equal to x less or equal to 1/পাই হয়েছে। so the set capital A is a bounded subset of curve R. fully পুরো গেটটা খুলে দিয়া। so the set capital A is a bounded subset of R. বুঝা? কি একটা আপার বাউন্ড বলো তো? 1/পাই being an upper bound of s, ঠিক আছে? 1/পাই is an upper bound of x and -1/পাই is a lower bound of s. বুঝা গেছে না? জানি বল। দেখো 1/পাই একটা আপার বাউন্ড আর -1/পাই যে কি লোয়ার বাউন্ড। লেখো এই যে নন এমটি, এই যে নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর, এই যে নন এমটি বাউন্ডেড, এই যে নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর। সো সুপে এন্ড কি রে বাবা বল, নন এমটি বাউন্ডেড হলে কি হবে, সুপ্রিমাম এ আর ইনফিমাম এ বোথ এক্সিস্ট। সো সুপে এন্ড ইনপে and
both exist। বোঝা গেল? আমরা কাকে দেখাবো সুপ্রিয়াম? কোনটা হবে সুপ্রিয়াম বল? কাকে বলে সুপ্রিমাম? লিস্ট আপার বাউন্ড। 1/π একটা আপার বাউন্ড, আর 1/πটাই হয়ে যাবে লিস্ট আপার বাউন্ড। কারণ 1/π মাইনাস এপসিলন হচ্ছে ওই সেটের একটা বড় বস্তু পাওয়া যাবে। কে সেটা? 1/π। লেখো, let epsilon greater than 0 হয়েছে। নাও বাবা বুঝতে পারছিস? আমি দেখাবো 1/πটা কি রে? সুপ্রিমাম। কি করে দেখাবো? 1/π মাইনাস এপসিলন এম। এই তোকে বললাম তো এম কে কখন সুপ্রিমাম দেখাতে পারে কি করলে? এম মাইনাস এপসিলন, আর এইখানে দেখ না তুই, এম মাইনাস এপসিলন আর এম এর মধ্যে যদি সেটের বস্তু পাই, তাহলে 1/π মাইনাস এপসিলন, দেখো নাও বলে লেখো, নাও 1/π মাইনাস এপসিলন এর থেকে কে বড়? 1/π মাইনাস, আমাকে কি করতে হবে বল? m মাইনাস এপসিলন লেস দ্যান x লেস অর ইকুয়াল টু m, যেখানে x টা কার বস্তু? এর বস্তু। যদি ক্যাপিটাল এর সেটের একটি বস্তু x পাই, যাতে করে কি হবে, এটা হবে, তখন আমরা এমটাকে কি বলতে পারবো? সুপ্রিমাম বলতে পারবো। আর কি হতে হয়? এমটাকে একটা আপার বাউন্ড হতে হয়। কি হতে হয়? আপার বাউন্ড হতে হয়। তাহলে 1/π মাইনাস এপসিলন লেস দ্যান 1/π। আর কি লেখো, নাও 1/π মাইনাস এপসিলন লেস দ্যান 1/π। হয় না? 1/πটাই কার বস্তু বল? কি হলো কথা বলো না? বুঝতে পারবে, শুনলে বুঝতে পারবে, শুনছই না। 1/π কার বস্তু? এ সেটের বস্তু। বুঝে গেল? তাই দেখ, তাহলে m মাইনাস এপসিলন, m মাইনাস এপসিলন মানে 1/π মাইনাস এপসিলন, ওর থেকে সেটের বস্তু বড়। এখানে 1/πটাই নিজের একটা কি হয়ে যাচ্ছে, নিজেই একটা সেটের বস্তু হয়ে গেছে। বোঝা গেল? পড়ানোর সময় বহুবার বলা হয়েছিল, যদি কোনো আপার বাউন্ড সেটের মধ্যে থেকে যায়, তাহলে ওই আপার বাউন্ডটাই হবে কি? লিস্ট আপার বাউন্ড। এখানে 1/π একটা আপার বাউন্ড, আবার 1/π ওই সেটের মেম্বার, তাহলে 1/π ইজ দা লিস্ট আপার বাউন্ড। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না বলো? তাহলে আমি দেখলাম 1/π মাইনাস এপসিলন, এটা এম এর জায়গায় কি আছে? 1/π। 1/π মাইনাস এপসিলন লেস দ্যান x, x টা কার বস্তু হতে হয়? এর বস্তু হতে হয়। এখানে এর বস্তু কে? 1/π। বুঝতে পারছিস? ওই জন্য লিখছো ভাই 1/π ইজ অ্যান এলিমেন্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে? বুঝলাম? সো সুপে সমান কত? 1/π। বুঝলে? সুপি এটা কত? বুঝতে পারছো নি? সুপেটা 1/π। ইনফিনিয়ামটার ক্ষেত্রে কি করো? একই রকম লেখো, মাইনাস 1/π ই যে, এখানে কি একটা লিখে এই যে নন এমপ্টি বাউন্ডেড শব্দটা সুপে এক্সিস্ট, এখন লিখে নাও। লেখো 1/π is an, একবার লিখেছো, একবার লিখছি, is an upper bound of A and এটা একটু খুঁজে দিলাম দেখো বাবা, তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো লিখতেই হবে। 1/π is an upper bound of A, এবং এটা যেখানে এইটা কার বস্তু, যেখানে এটা ক্যাপিটাল এ সেটের বস্তু। বুঝতে পারছো কি কথা? আমি m মাইনাস এপসিলন থেকে সেটের বস্তু বড় পেতে হয়। ঠিক তো? আশা করি বুঝেছো না? বুঝতে পারবে? চল, সুপে সমান এটা। এবার ইনফিনিটের ক্ষেত্রে কি দেখাবো? লেখো মাইনাস 1/π ইজ এ লোয়ার বাউন্ড অফ দ্য সেট ক্যাপিটাল এ। দাও সাইন দাও, দাও খামটা দাও। ঠিক আছে, তুমি দাও এখন, আগে পকেটে নমস্কার করে পকেটে করি দাও। ঠিক আছে, পরে দিয়ে লেখো লেখো বাবা,
minus 1 by pi is a lower bound of the set capital A. আরেকবার লেখো এখানে, এই বাবা, let epsilon greater than 0 একবার লিখেছি, আর লেখার দরকার নেই, আর লেখার দরকার নেই। minus 1 by pi is a lower bound of the set A, and কি দেখ ইনফিনিটি ক্ষেত্রে কি বলি বল, এই স্মল n আর এই কত স্মল n প্লাস এপসিলন, এর মধ্যে কার বস্তু, সেটের বস্তু। এটা ইজ দ্য লোয়ার বাউন্ড অফ দ্য সেট A, and m plus epsilon, that minus 1 by pi less than, এটা m বুঝতে পারলে কত, minus 1 by pi, আবার এটাই কার বস্তু বল, এটাই সেটের বস্তু। দেখো এটা ইজ দ্য লোয়ার বাউন্ড অফ দ্য সেট and it we note that minus 1 by pi is an element of A. So here in A समान minus 1 2019 का और एक प्रॉब्लम है, बहुत मजेदार प्रॉब्लम है, छोटा सा प्रॉब्लम है, मगर ये प्रॉब्लम को तुम लोग का बहुत अच्छा से ध्यान देना पड़ेगा, ठीक है। मैं प्रॉब्लम को बताता हूं, अभी अभी लिख लो जल्दी से, ये कंप्लीट हो गया। तो तुम यही समझ नहीं सकता ये कंप्लीट हुआ कि हुआ नहीं, क्या होगा। देखो बाबा, जल्दी जल्दी देखो, स्कूल कराबो 2019 দুইয়ের একটা ছোট ছোট অঙ্ক, এগুলো মাস্টার মশাই কিন্তু পড়ায় না, কোনো টিচার পড়ায় না, এগুলো এত ছোট বলে, বুঝে গেল, কিন্তু আমার কোনো কাজ নাই তাই পড়ায়। let A be a subset of let A be a subset of A, prove that an interior point, लिखबी ना, let A be a subset of A, prove that an interior point of A is a limit point of A, is a limit point of A, is the converse true, is the converse true, justify your answer। বুঝা গেল বাবা, প্রমাণ করো যে এ কার সাবজেক্ট, এ আর এর একটা সাবজেক্ট, তাই তো। প্রমাণ করো যে an interior point of A is the limit point of A, এ সেটের ইন্টেরিয়র পয়েন্ট, এ সেটের কি হবে, লিমিট পয়েন্ট। বাবা এটা তো বইয়ে করানো হয়েছিল, বহু ভালো করে করানো হয়েছে, বোঝা গেল কথাটা। এই কদিন আগে আরেকবার বললাম, বোঝা গেল, অঙ্কটাও আলোচনা করেছিলাম তখন, কিন্তু তোমাদের মাথায় নেই। আমি এইটা আর করাচ্ছি না, এই কদিন আগে মাত্র করিয়েছি যে ইন্টেরিয়র পয়েন্ট অফ, না এটা কদিন হচ্ছে বুঝলি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিছু একটা, বুঝতে পারছিস, ওই জিও ফাইবারটা লাগিয়ে দিই, ফালতু মাস 400 টাকা দিতে কেন আমি এ করতে যাবো, বুঝেছিস। কালকে একবার হয়েছিল ক্লাস, আর যখনই ক্লাসে এরকম যে ইয়ে হয় তখন দেখি সাউন্ডটা ভ্যাড় ভ্যাড়ে হয়,
সাউন্ডটা খুব একটা ক্লিয়ার আসে না। এটা মানে নেটের 5G হলেও মাঝে মধ্যে সমস্যা হয়। তো জিও ফাইবারটা লাগিয়ে নেবো, বুঝলি বাবা? এখন করে করি এখন, চল। সবসময় বন্ধ আছে না মাঝে মাঝে চলছে? মাঝে মধ্যে আর বন্ধ হয়ে গেছে? কতবার হয়েছে? আচ্ছা শোনো, এটা আর এর সাবসেট। ইন্টিরিয়ার পয়েন্ট লিমিট পয়েন্ট হবে। ভালো লাগছে না? করো তো বলছি। ধরলাম পিটা কি পয়েন্ট? পিটা হচ্ছে এর ইন্টিরিয়ার পয়েন্ট। তাহলে পি যদি এর ইন্টিরিয়ার পয়েন্ট হয়, পি কে কন্টেন করে একটা নেভারুট পাবো, যে নেভারুট কার মধ্যে ঢুকে যাবে বল? এনপিএফসিএল সাবজেক্ট অফ কি হয়ে যাবে? এ। আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে পি যে, শুনে নে বন্ধু, আমাকে দেখাতে হবে পি ইজ দ্য লিমিট পয়েন্ট অফ কার? এ। তাহলে এনপিএফসিএল পুরোপুরি এর মধ্যে ঢুকে যাচ্ছে। এনপিএফ এই ধর এ সেট, এটা ধর এ সেট, পি কে কন্টেন করে একটা নেভারুট পুরোপুরি ঢুকে গেল এ সেটের মধ্যে। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে কি দেখাতে হবে? পিটাকে দেখাতে হবে লিমিট পয়েন্ট। পি কে লিমিট পয়েন্ট দেখাতে গেলে পি এর যে কোনো নেভারুটের সঙ্গে এর ইন্টারসেকশন কি দেখাতে হবে? নট ইকুয়াল টু 5। তো খুব ইজিলি করা যায়। ডেল্টা নাম্বার যখন একটা পজিটিভ নাম্বার দুটো কেস করা হচ্ছে, মনে আছে আশা করি? বলতে কনভার্সটা সত্য নয়, মানে an interior point হবে is a limit point হবে। লিমিট পয়েন্ট হলে ইন্টিরিয়ার পয়েন্ট কি হতে পারে? নাও হতে পারে। তোরা উদাহরণ দে পারবি? কিছু মাথা ঘাটাচ্ছিস না তাই? দেখ এ সেটটা এরকম নিয়ে নেবো, ইজি, এত ইজি অঙ্ক হয় না। 5 ও দেন 1/n, n বিলংস কত? ক্যাপিটাল N। তোরা জানিস এই সেটের লিমিট পয়েন্ট কি হয় বল? 0 হচ্ছে এই সেটের একটা কি হয়? 0 ইজ দ্য লিমিট পয়েন্ট অফ দ্য সেট। 0 ইজ দ্য লিমিট পয়েন্ট অফ দ্য সেট কি? এ। 0 হচ্ছে এ সেটের একটা কি পয়েন্ট? বুঝতে পারলে না? 0টা এ সেটের একটা লিমিট পয়েন্ট, কিন্তু 0 তে ইন্টিরিয়ার পয়েন্ট নয়। আরে 0 তো এ সেটে নেই, 0 তো এ সেটে নেই। এ সেটে 0 আছে, এ সেটে 0 নেই। তার মানে 0 এ সেটের কি নয় বল? একটা লিমিট পয়েন্ট, ইন্টিরিয়ার পয়েন্ট নয়। ঠিক আছে, লেখ মেরে গন্ডগোল হয়ে যাবে। লেখো ফার্স্ট পার্ট ফ্রম বুক। আমি ফার্স্ট পার্টটা লিখছি না, তোদের এটা না লিখে রাখলে তোরা জানবি না তোরা অন্তত এটাই উত্তর। তোদের যে অবস্থা লেখ ফার্স্ট পার্ট for the second part. Second part কি হবে না? দেখো let, দেখো the converse is not true। আসলে দেখো the converse is not true। converse কি নয়? সত্য। কিরকম ভাবে হবে? লেখো for example, let a sum 1/n, n belongs to কত? ক্যাপিটাল। বুঝা গেল? let a is a subset of R, and 0 is the limit point of A, and 0 is a limit point of A, but 0 is not an interior point। বাবা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ওটা দেখে নাও, বারবার বন্ধ হয়ে যাচ্ছে, দেখে নাও। 0 is not an interior point of A। 0টা কিন্তু এর কি নয়? ইন্টিরিয়র পয়েন্ট। ঠিক আছে? এরকম 2019 সালে আরো কিছু ছোট ছোট প্রবলেম দিয়েছে, পরে বলবো তোরাকে, বুঝতে পারলি? এখন এগুলো করলি, পরে তোরাকে বলবো আরো কিছু ছোট ছোট ইজি ইজি প্রবলেম। কিন্তু তোরা না কি করছিস কে জানে, আমাকে পড়ে পাঠাচ্ছিস, দেখলো ভিতরে অনেক ভুল, সেই জন্য আমি লিখে করছি। বুঝে গেল? চল করছো, প্র্যাকটিস করছো।
কিছু